বন্ধুরা রে আমার আমার মুরব্বি বাবারা ভালো করে আওয়াজটা শুনে নাও, গভীর মনোযোগ সহকারে। এমন একজন নবীর ভাই, যেই নবীর কথাই আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলেছে। আমরা তো সবাই বিসমিল্লাহ পড়ি, এই বিসমিল্লাহ কিন্তু এক একটা ভাবে নাজিল হয়েছে দুনিয়ার বুকে। এই বিসমিল্লাহটা এক এক ভাবে দুনিয়াতে নাজিল হয়েছে। সর্বপ্রথমে বিসমিল্লাহ টুকরা টুকরা করে নাজিল হয়, আর একমাত্র সুলাইমান নবীর কাছে আমার আল্লাহ পুরা বিসমিল্লাহটা নাজিল করছে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার আল্লাহ সূরার ভিতরে উল্লেখ করে দিয়েছে রে, এই বিসমিল্লাহটা পুরা নাজিল করছে। ভালো করে শুনে নাও, সুলাইমান নবীর নামটা উল্লেখ করা আছে। এই সুলাইমান নবীর একটা ঘটনাটা ভালো করে শুনে নেই রে বন্ধু। তার বাপটা এমন একটা বাবা ছিল রে ভাই, যার বিচার দেখে আমার আল্লাহ খুশি হইয়া, যার বিচারের কথা আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করে দিয়েছে। আমার আল্লাহ এই জন্য কোরআনুল কারীমের ভিতর দাউদ নবীর বিচারের কথা বইলা দিয়েছে রে ভাই। তামাম পৃথিবীর মানুষ দাউদ নবীর বিচারের কথা শুনবে, তারা এই ঘটনা পড়ার পরে সঠিক বিচার দুনিয়াতে করবে। কথা কোন ঠিক কি না? এই দাউদ নবীর কাছে একটা বুড়ি মা এসে কাঁদে, আর তাই নবী গো নবী, আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, আমার বড় সন্তানটা কান্দে, আমার ছোট সন্তানটা কান্দে। সন্তানের চোখের পানি দেখলে আমি মা সইতে পারি না। ও নবী গো, ক্ষুধার জ্বালায় আমার সন্তানগুলো কান্নাকাটি করে, আর আমি জনম দুঃখী মা আমার সন্তানের জন্য খাবার আনার জন্য যাই। আমার সন্তানের জন্য যখন পাশের বাড়ি খাবার চাই, পাশের বাড়ি খাবার পাই না গো নবী। ও নবী, আমি দূরে যা কাজ করে কর্ম করে যেই খাবার পাইছি, আমি 5 কেজি ময়দা পাইছি গো নবী। এই 5 কেজি ময়দা নিয়া আমি বাড়িতে যাইয়া রুটি বানাইয়া আমার সন্তানগুলোকে আমি আত্মা বইরা খাবো। ও মায়ার নবী গো, এই ময়দা যখন আমি বাড়িতে নিয়ে যাই, যাওয়ার পথে বাতাসে আমার ময়দাটা উড়াইয়া নিছে। বাতাসে ময়দা কি করছে? উড়াইয়া নিছে, বিচার করে। আচ্ছা, বাতাসে যদি উড়াইয়া নেয়, এটা কি বিচার করা যাবে? সম্ভব? দাউদ নবী বলতেছে, বাতাসে নিচে যদি কোনো মানুষ ফালাইয়া দিত বা কোনো মানুষ কাইরে নিত, তাহলে তার বিচার ছিল। কিন্তু বাতাসে যেহেতু উড়াইয়া নিছে, তাহলে এটার বিচার কি করবো? অর্থাৎ তোমার ময়দা হারাইছে কয় কেজি? বলে আমার ময়দা হারাইছে 5 কেজি। বলে বাইতুল মাল থেকে যাও, এখন আমার এখান থেকে 10 কেজি ময়দা নিয়ে যাও। মহিলা এবার খুশি হয়ে হাসতে হাসতে ময়দা নিয়ে যখন বাড়ির দিকে যায়, সুলাইমান নবী রাস্তার ভিতর থেকে টান দিয়ে ধরছে, মা আমার বাবার দরবারে যখন তুমি প্রবেশ করলা তখন তোমার চোখে দেখলাম পানি, আর এখন তোমার মুখে হাসি, কারণটা কি? এই মহিলাটা কান্দে আর কয়, বাবা জানো, তোমার বাবার দরবারে যখন যাই তখন আমি 5 কেজি ময়দা হারাইয়া তোমার বাবার কাছে বিচার চাই, আর তোমার বাবা আমাকে 10 কেজি ময়দা দিয়ে বিদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে এবার সুলাইমান নবী ডাকে দিয়া কয়, মা রে, তুমি 5 কেজি ময়দা হারাইয়া 10 কেজি ময়দা পাইছো, এই জন্যই তুমি এত খুশি। ও মা, তোমার 10 কেজি না আরো বেশি পাইবা, তাড়াতাড়ি যাও, এই বিচার তোমার হয় নাই। এইবার তুমি ময়দাটা নিয়ে আমার বাবার কাছে বলবা, এই ময়দার প্রয়োজন নাই, আমার যেই 5 কেজি হারাইছি ওই 5 কেজি চাই। আল্লাহু আকবার। দেখেন কেমন বিচারক, কেমন বিচারক, কার কাছে গেছে? আজকে আমরা কেমন বিচার করি? এইবার মহিলাটা যায় বলতেছে, হুজুর কি হয়েছে? না না, এদিকে 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 না, এদিকে এদিকে না, মানে দাউদ নবী বলতেছে যে তুমি তো কেবল গেলা, আবার আসলা কারণ? বলতে, হুজুর আমার 5 কেজি ময়দা হারাইছি, আপনি 10 কেজি দিয়েছেন, এই 10 কেজি ময়দা আমার দরকার নাই, আমার যে 5 কেজি হারাইছি ওই 5 কেজি দেয়া দেয়া।
আচ্ছা এই 5 কেজি ময়দা কি পাওয়া সম্ভব? বলেন সম্ভব? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার দাউদ নবী কয়বার রে মা 5 কেজি হারাইছো, 10 কেজি দিয়া তোমারে বিদায় করলাম, তোমারে আবার পাঠাইছে কে বলে? ছোট্ট একটা বাচ্চা বলে ডাকে দাও। এইবার তাকায় দেখে সুলাইমান নবী, দাউদ নবী ডাকে দিয়া কয় বাবা সুলাইমান এরকম পাগলামি কেন করো? বলে বাবা কিসের পাগলামি করলাম? বলে তুমি কেন মহিলারে আবার পাঠাইছো? ও বাবা 5 কেজি ময়দা হারাইছে আর আমি 10 কেজি ময়দা দিছি, তুমি তারে কেন পাঠাইলা? এইবার সুলাইমান নবী কয় আব্বা গো বাবা আপনি একজন নবী, আপনার বিচারের ভিতরে ইনসাফ থাকতে হবে, আপনার বিচারের ভিতরে কোনো ভুল রাখা যাবে না, আপনার সঠিক বিচার করতে হবে। দাউদ নবীকে সঠিক বিচার করবে ঠিক আছে, কিন্তু এর ময়দা হারাইছে দিছে বাতাসে, এর আবার সঠিক বিচার কি হবে? বলতেছে আব্বা আপনি একজন নবী, আর আপনি যেহেতু নবী আপনি আল্লাহর কাছে বলবেন যে ময়দা কেন উড়াইছে, আমি বাতাসের সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার। কার সাথে কথা বলবে? জোরে করে কার সাথে? বন্ধুরা রে আমার বাতাস চলে কার হুকুমে? আরো জোরে। এই পৃথিবীর বুকে এমন একজন বাবা ছিল রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই বাবাটা মরার আগ মুহূর্তে তার সন্তানদেরকে ডাকে দিয়া কয় বাবা রে আমার শরীরটা বেশি ভালো চাই না রে বাবা, আমি না জানি কোন সময় মইরা যাই, কারণ আমার জীবনে আমি যত পাপ করেছি আমি বুঝা পালাইছি, আমি হারাম পথে যাই উপার্জন করেছি রে বাবা, আজকে সব কিছু আমি রাইখা যাব, আমার সম্পদ থাকবে রে বাবা, আমার সব কিছু থাকবে, শুধুমাত্র আমি নিজে নিজে চলে যাব, আমার দেহটাকে তোমরা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া দিবা, ওই কবরের ভিতর আমার হিসাব হইব। কতক্ষণ ঠিক না? ওই বাবা কাঁদেছিল আর বলেছিল বাবা রে আমি যখন মইরা যাই রে বাবা আমার দেহটাকে তোমরা পুরাইবা, কারণ আমার জীবনে আমি এত পাপ করেছি, এই মুখটা আমি আল্লাহরে দেখাইতে পারবো না, এই মুখটা আমার মালিকরে দেখাইতে পারবো না। ও বাবা জানো এই পাপের কারণে আমি আল্লাহর কাছে যাইতে পারবো না, আমি যখন কইরা যাব রে বাবা আমারে মাটি দিও না, আমারে পুরাইয়া আমার ছাইগুলো বাতাসে দিবা উড়াইয়া, কিছু ছাই দিবা বাতাসে উড়াইয়া, কিছু ছাই দিবা নদীতে ভাসাইয়া, কিছু ছাই দিবা জমিনে ছিটাইয়া। ভয় পাইছে, কি পাইছে? যে আমি আল্লাহর সামনে যাইতে পারবো না, আমার ছাইগুলি এমন ভাবে জায়গা জায়গায় উড়াইবা যে আমার যদি আল্লাহ খুঁজে না পায়। আল্লাহ পাবে কি পাবে না? জোরে জোরে। বন্ধুরা রে আমার এই ব্যক্তিটা শুধুমাত্র আমার আল্লাহকে ভয় করার কারণে ওরে পুরাইছে, ছাই বেলা উড়াইছে, আবার আমার আল্লাহ যখন একত্রিত করছে কি আমাকে আবার আল্লাহকে তুমি এই কাজ কেন করলা? কেন করছো? তোমার ছাইগুলো তুমি বাতাসে উড়াইতে বলছো, জমিনে ফালাইতে বলছো, পানিতে ছিড়াইতে বলছো, কারণ কি? বলে আল্লাহ আমি যে কেন বলছি, আমি যদি জানতাম যে আমাকে আবার তুমি এরকম ভাবে গোছাই আবার হাজির করাইবে, এটা যদি আমি বুঝতাম তাহলে আমি এই কাজ করতাম না। আল্লাহ আমি এত পাপ করেছি, আমি পাপের কারণে আমি চাইছি যে আমি তোমার সামনে আসবো না, এই মুখটা আমি তোমাকে দেখাইতে পারবো না, যার কারণে আমি বলছিলাম আমার পোড়াইয়া ছাইগুলো বাতাসে উড়াইয়া দিবা। আল্লাহ আগে যদি জানতাম তাহলে আমি এই কাজ করতাম না। আল্লাহকে তুই আমাকে এত ভয় পাইছো আর এত ভালোবাসছো, যা আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আজকে আমরা এই পবিত্র ওরস মুবারক, আজকে এই সুন্নি মহাসম্মেলনে হাজির হইছি এই গভীর রাত্রে। এই রাত্রে তো আমরা আরামে ঘুমাইতে পারতাম, কিন্তু আমরা এখানে শরীক হয়েছি, এজন্য আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? একসাথে বলেন পারেন কি পারে না? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবারে সুলাইমান নবী কয় আব্বা গো বাবা আপনি আল্লাহর কাছে বলেন বাতাসের সাথে কথা বলতে হইব। দাউদ নবী এবার সিজদায় পড়ে কান্দার কয় আল্লাহ আমি বাতাসের সাথে কথা বলতে চাই, কেন ময়দা উড়াইছে?
এবার বাতাস হাজির। আল্লাহু আকবার। দাউদ নবী কয় তুমি এই ময়দা কেন উড়াইছো? বাতাস বলতেছে হুজুর আমি কি উড়াইছি নাকি? আমি যার হুকুমে চলি তার হুকুমেই তো আমি উড়াইছি। বলে কার হুকুমে? বলে আল্লাহর হুকুমে। বলে এই ময়দা কোথায় দিছো? বলে নদীর ভিতর দিয়ে একটা জাহাজ আসতেছে, যেই জাহাজের ভিতর অনেক মাল, আর ওই জাহাজের নাবিকেরা জাহাজের মালিক সহ ওইখানে কান্নাকাটি করে জাহাজটা নিচে ফুটা হয়েছে, যে তলদেশ দিয়ে পানি উঠতেছে, যার কারণে জাহাজের মালিক বলছে আমরা যদি আজকে এই বিপদ থেকে বাঁচি পুরা মাল আমরা দাউদ নবীর কাছে, আমরা দাউদ নবীর বাই মালে দান করে দেবো। জোরে করে সুবহানাল্লাহ। এই জন্য আমি ময়দাটাকে নিয়ে ওইখানে উড়াইয়া লাগা দিচ্ছি। জোরে করে সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার লম্বা একটা বিচার নিয়ে আলোচনা করতেছি, ভালো করে শুনুন। এই বিচারের ঘটনা শোনার পরে আমার আপনার ভালো লাগবে। আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা রে, এই নবীটা আবার কেমন নবী? সুলাইমান নবীটা আবার কেমন নবী ছিল? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সুলাইমান নবীর যখন বিয়ের উপযুক্ত সময় হয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সুলাইমান নবী এইবার সৈন্যদেরকে ডাক দিয়া কয়, ও সৈন্যরা, রাজ দরবারে সুলাইমান নবী বলতেছে আমি বিয়ে করব, আমি এমন একটা মেয়ে চাই যে মেয়ের ভিতর 4টা গুণ থাকবে। কয়টা গুণ? একসাথে বলেন কয়টা? 4টা। আজকে আমরা কি সেই গুণ দেখি? আজকে এই গুণ দেখে না, যার কারণে সমাজের ভিতরে অশান্তি। আজকে এই গুণগুলো আমরা নির্বাচন করি না। এবি একটা যে কয় আইরে তার পিছনে যাই রে, এবি একটা মেয়েকে বিয়ে করা কি একটা সমাজের ভিতরে অশান্তি। শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই, সংসারের ভিতরে অশান্তি, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কথা কোন ঠিক কিনা? ঘরে ঘরে অশান্তি আছে না নাই? আজকে আমি এমন একটা দোয়া দেব, এমন একটা আমল দেব, আল্লাহ বলছে ওয়াইদা কারিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যাদের ঘরের ভিতরে অশান্তি আছে, যাদের ঘরের ভিতরে শান্তি নাই, আজকে এই আমলটা আপনারা ঘরের ভিতরে আগামীকাল ফজরের নামাজের পর থেকে চালু করবেন। আমি বলে দিচ্ছি মাত্র 41 দিন করবেন, খোদার কসম ওই ঘরের ভিতরে কোনো অশান্তি থাকবে না। আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে। তো দাউদ নবী বলতেছে 4টা গুণ লাগবে। কয়টা গুণ? 4টা গুণের ভিতরে ভালো করে শুনুন। একটা হলো মেয়ে সুন্দর হতে হবে, মেয়ে সুন্দর, মেয়ে পরিষ্কার হবে, মেয়ে আমলদার হতে হবে, মেয়ে পর্দায় থাকতে হবে, মেয়ে যেন আমানতের খেয়ানত করে না। সুবহানাল্লাহ। 4টা গুণ। এখন কি আমরা এই গুণগুলো দেখি? এই গুণগুলো আছে? আগেকার সময় মুরব্বীরা মেয়ে দেখতে গেলে নির্বাচন করছে, মেয়ে কেমন, মেয়ের মা কেমন, আবার এই মেয়ের নানি কেমন, কথা কোন ঠিক কিনা? এই মুরব্বিরা এটা যাচাই করে নাই, যাচাই করছে। এখনকার এই যাচাই আছে? হ্যাঁ, এই যে মুরব্বি বুঝতে পারছে, ভালো করে শুনুন। আর কিছু হোক বা না হোক, এই ওয়াজটা বাড়িতে নিয়ে যা আমল করবেন, দেখবেন সংসারের আল্লাহ শান্তি দিবে। এবার 4টা গুণের কথা বলছে। 4টা গুণ কার ভিতর আছে? নির্বাচন করে করে পায় না। তে সৈন্যরা নদীর পাশ দিয়ে রাস্তা আছে, কিনার দিয়ে যাচ্ছে, একজন আরেকজনের কাছে কয় যে দাউদ নবী আমাদের বাদশা বিয়ে করবে, কি সুলাইমান নবী বাদশার বেটা, বাদশা নবীর বেটা নবী বিয়ে করবে, এমন একটা মেয়ে চাই যে মেয়ের ভিতর 4টা গুণ থাকতে হবে। জোরে করে সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই ঘটনা নদীর ভিতর থেকে ছেলে শুনা পালাইছে। ছেলে শোনার পরে বাড়িতে যাইয়া বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি, খবর পাইছো নি? বলে কি খবর? এইবার ছেলে কই, বিবি রে, ও বিবি, আমাদের এলাকার রাজ্যের বাদশা, যেই বাদশা বিয়ে করবে এমন একটা মেয়ে চাই যে মেয়ের ভিতর 4টা গুণ থাকবে। ও বিবি রে, আমারও ঘরের ভিতর একটা মেয়ে আছে রে বিবি, আমার মেয়েটার ভিতরে তো 4টা গুণ আছে, শুধুমাত্র বংশগত দিক থেকে আমরা হইলাম ছেলে, আমার মেয়ে হলো ছেলের মেয়ে, আমার মেয়ে কি তাই বাদশা বিয়ে করবো? তা তো হতে পারে না। ও বিবি শুনি, আমার মেয়েটারে যদি নবীর সাথে বিয়ে দিতে পারতাম আমার জীবনটা ধন্য হইতো। জোরে জোরে কন্যা এইবারে ছেলের মেয়ে ঘরে থেকে শুই না পালাইছে। এই মেয়ে
মেয়েটা ঘরের দিকে শুই না রে ভাই, চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ আমার বাবা এমন একটা ছেলের কথা বললো, এমন একটা বাচ্চার কথা বললো, এমন একজন নবীর কথা বললো, যেই নবীটা বিয়ে করবে, যেই বাদশা বিয়ে করবে, এমন একটা মেয়ে চাই যে মেয়েটার ভিতরে 4টা গুণ থাকতে হইব। আমার ভিতরে তো 4টা গুণ আছে। ও মালিক রে, ওই সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে কবরে নিও না। এই মেয়েটা সুন্দর একটা চিঠি লেখে সুলাইমান নবীর কাছে, নবী গো, ও বাদশা, আপনি বিয়া করবেন এমন একজন মেয়ে চান যেই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হবে। এই 4টা গুণ তো আমার ভিতর আছে, আমি শুধু জেলের মেয়ে, আমারে বিয়ে করবেন নি। সুন্দর করে চিঠি লিখে পাঠা দিছে। চিঠি যাইতে যাইতে যখন সুলাইমান নবীর কাছে পৌঁছাইছে, সুলাইমান নবী চিঠিটা খুলতেছে, এমন সময় এক নেতা ডাক দিয়ে কয়, নেতা ডাক দিয়ে বলতে, হুজুর আপনি একজন বাদশা হইয়া একটা জেলের মেয়ে চিঠি খুলতেছেন, এটা কি ঠিক? কয় তাই নাকি? এইবার চিঠিটা ছিঁড়ে ফালা দিছে, পরে নাই। এই খবর যখন মেয়েটার কানে গেছে, মেয়েটা আল্লাহর কাছে 2টা হাত তুলে কান্দার কয়, আল্লাহ আমি হলাম জেলের মেয়ে, যার কারণে সুলাইমান নবী আমার চিঠিটা পড়ে নাই। আল্লাহ এই মুহূর্তে আমি যদি জেলের মেয়ে না হইতাম, নিশ্চয় আমার চিঠিটা সে পড়তো, আমারে বিয়ে করতো। আমার ভিতর 4টা গুণী আছে, অথচ আমার চিঠিটা পড়লো না। আল্লাহ তুমি তো সুলাইমান নবীরে বাদশা বানাইছো, তুমি তো তারে নবী বানাইছো, আর আমারেও তুমি জেলের মেয়ে বানাইছো। মালিক তুমি একজনই, কথা কোন ঠিক ঠিক? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব দান করে কে? আবার রাজত্ব ছিনে নেয় কে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী যখন সিডি বানাইছে, মেয়েটা কান্দে আর কয়, আল্লাহ গো, সুলাইমান নবীরে তুমি বাদশা বানাইছো, নবী বানাইছো, আর আমারে তুমি জেলের মেয়ে বানাইছো, যার কারণে আজকে আমার সিটে ছিঁড়ে বানাইছে। মালিক রে, আজকে যদি সুলাইমান নবী বাদশা না হইতো, নবী না হইতো, তাইলে আমার চিঠি ছিঁড়তে পারতো না। ও মালিক রে, আজকে যদি সে গরিব হইতো, তাইলে আমার চিঠি ছিঁড়তে পারতো না। ও মালিক, দরখাস্ত জানাইলাম, সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে কবরের ডাকে দিও না। আল্লাহু আকবার। আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে, আমার দেওয়াতলিবাসীরা, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, ভালো করে শুনে নাও। এইবার একবার দুষ্ট জিন, একটা দুষ্ট জিনে হাজির হইয়া যায় সুলাইমান নবীর রাজত্ব নেওয়ার জন্য। মানুষ মারা গেলে 2 জনের হিসাব হবে, একটা হলো জিন আর একটা হলো ইনসান। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতির হিসাব হবে, অন্য কারো হিসাব নেই। ওয়াজ কিন্তু গভীর মনোযোগ সহকারে। একটা দুষ্ট জিন হাজির হয়েছে সুলাইমান নবীর রাজত্ব নেওয়ার জন্য। সুলাইমান নবীর হাতে ছিল একটা আংটি, আংটির কি পাওয়ার ছিল, কি মুজিজা ছিল। এবার সুলাইমান নবীর পিছনে লেগে গেছে। আল্লাহ জিবরাইলকে কয়, সুলাইমান নবীরে বলে দাও, তার পিছনে কিন্তু আন্দোলন শুরু হয়ে গেছে। সুলাইমান নবী সব রাজদরবারের লোকজনকে ডাক দেখো, আমার পিছনে আন্দোলন শুরু হয়েছে, তোমরা সাবধানে থেকে। বলে আচ্ছা ঠিক আছে। এবার সুলাইমান নবী কোন একটা সফরে যায় গোসল করবে, হাতের আংটিটা খুলে দেহরক্ষীর হাতে দিয়া তিনি যখন গোসলখানায় যায়, এর ভিতর দুষ্ট জিন মানুষের রূপ ধরে, সুলাইমান নবীর রূপ ধরে এইবার দেহরক্ষীর সামনে দাঁড়ায় বলতেছে, আংটি দাও। আংটি যখন দিছে, দুষ্ট জিন হাতে আংটি নিয়ে রাজ দরবারে যার সিংহাসনে বসে গেছে। সিংহাসনে যখন বসছে, এবার সুলাইমান নবী
গোসলখানা থেকে আসতেছে আর ও সিংহাসনে বসে সবাইকে ডাক দিয়ে বলতেছে, দেখো আমার উপর হামকাম চলতেছে, যদি কোনো ব্যক্তি আইসা বাদশা দাবি করে, নবী দাবি করে, তাইলে তোমরা তাকে পিটাইয়া রাজ দরবার থেকে বের করে দিবা। বলে আচ্ছা ঠিক আছে। দুষ্ট জিল কিন্তু ঘটনা বলতেছে, ভালো করে শুনেন। সুলাইমান নবীর চেয়ারে বসে আসুন, সুলাইমান নবী যখন গোসল করে আইসা দেহরক্ষীকে বলতেছে আংটি দাও। দেহরক্ষীকে কি আংটি চাইতেছো, তার মানে কি তুমি কে? বলে আমি তো বাদশা। বাদশা তো চেয়ারে বসে রয়েছে, যা দেখে দুষ্ট জিন সিংহাসনে বসে রয়েছে, বসাইছে জোরে কর নাকি কে? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী কানলে আর কয়, দুষ্ট জিন তুমি কেন এখানে বসলা? দুষ্ট জিন সবাইকে ডাক দিল, যাই তোমার কি কইছিলাম? আমি বলছিলাম না যে এসে বাদশা দাবি করবো, যাইছে ধর মার। এবার সুলাইমান নবীর মাইরে পিটাইয়া রাস্তা দিতে ফেলাইয়া, সুলাইমান নবী যার কাছেই বলে সে তারে আঘাত করে, এবার কারো কাছে বলতে পারে না। যখন তারে মাইরা যখন রাস্তায় ফেলা দিছে, ওই রাস্তা দিয়ে জেলে হাইটে বাড়ি যাচ্ছে। এইবার জেলে তারে ধইরা বাড়িতে নিয়ে সুন্দর করে সেবা যত্ন করে সুস্থ করে তুলছে। সুলাইমান নবীর ডাকে দিয়া কয়, বাবা রে কই যাইবা, তোমার বাড়ি কই, তোমার নাম কি, কোথায় যাইবা, যাবার মতো কি আর জায়গা আছে? সুলাইমান নবী কান্দার কয়, আল্লাহ আমি এখন জেলের কেমনে বুঝাবো, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, কথা কোন ঠিক না? আমি কি করিব, কোথায় যাব, কার সাথে